চলার বেটাও ভুলে তোমার তা হিসেবে ঠিক আছে না ঠিক আছে না তোমার রসুল করিম ইসলাম এমন ক্ষুধার্ত মানুষ, তারপরে আজকে এত সম্পদ, তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন পড়ে না। দুহাতে ব্যয় করলেন। আর সততার আমানতদারি কি জিনিস, আজকে জামাত ইসলামী বাংলাদেশ জাতির কাছে ডাক তুলেছে, দুইটা আল্লাহর আইন চাই, সৎলোকে শাসন চাই। আপনাদেরকে আমরা বুঝাতে পারছি না সৎলোক কেন দরকার। খাদিজা ব্যবসা করেছে আজীবন, লস ছাড়া লাভ ছিল না কোনদিন। কিন্তু মোহাম্মদ ইসলাম 23 বছর বয়সে তার ব্যবসা দেখতে গেলে অভূতপূর্ব পরিবর্তন হলো। ব্যবসায় শুধু লাভ, এত লাভ। খাদিজার ব্যবসা ছিল 14 নম্বরে, কিন্তু কদিনের মধ্যে টাইম লাইনে চলে আসলো খাদিজার ব্যবসা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায় পরিণত হলো। বলেন আল্লাহু আকবার। কেন? সততা, দক্ষতা, ইনসাফপূর্ণ এবং সুবিচারপূর্ণ সৎ লোকেরা এখন তার ব্যবসা দেখেছে। একদিকে রাসূল করিম ইসলাম আকাশের মধ্যে আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে তার ছায়া দান করতেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আরব দেশে প্রচন্ড রোদ, একটু বেলা হলে বাইরে যাওয়া যেত না, নবীজির উপরে ছায়া পড়ছে, সঙ্গী সাথীরা বেশি সময় দিতে পারছেন। আর ম্যানেজার যদি ভালো হয় তাই কর্মচারীরাও ভালো হয়। মরণ বলছে যে মোল্লাইনকে বলিস না, ধান তুই বেচে আমাকে 50 মনে টাকা দিস। খবরদার মোল্লাইন যেন বুঝতে না পারে, দফাদার তো বলছে। মানে মোল্লাইন একদিন দেখে বলছে, শোন মেয়ে আছে, নাতি টাতি আছে, কিছু খরচ লাগে, 30 মন ধান বেচে আমাকে টাকাটা দিস। মোড়লকে বলছে। তো দফাদার চিন্তা করছে যে এটাও চোর, এটাও চোর, ঠিক না? এখন দফাদার ধান বেচেছে 100 মন, মোড়লকে দিয়েছে 30 মনের টাকা, ওকে দিয়েছে 20 মনের টাকা, ওর কাছে কত? 50 মন দিয়েছে। ওরা যদি শুনতেও পারে, জানতেও পারে, বলতে পারবে, গোমর ভাগ করে দেবে। ভাইরা, সব চোর, বরকত কোথায় পাবে? ছোটটাও চোর, মেজটাও চোর, সব চোর। মালিকের আম চুরি হয়ে যায়, জামাই আসে বিদেশ থেকে, কোনো বছর আম খাওয়াইতে পারে না, লিচু খাওয়াইতে পারে না। শ্বশুর চিন্তা করলো যে জামাই আসবে কদিন পরে, লিচু পোহারা দেওয়াই লাগে। এখন শ্বশুর মশাই গরমের দিন হাত নিয়ে বসে আছে লিচুর তলে, চোর বেটা এসে লিচু পড়া শুরু করেছে। মরম কমিটি ওকে ধরে ফেলেছে, ধরে টানতে লেগেছে। বলছে, ছেলে বলছে, কোথায় নিয়ে গেলে? ওকে টানতে, কি করতে পারো? এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে আসিস? যে আমার প্রতিবেশী আমার বাড়িতে চুরি করতে